দর্শক, পাহাড়ি তরমুজের আবাদ প্রসঙ্গে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। মুমু, তরমুজের আবাদ তো ভালো হয়েছে, দাম নিয়ে কি বলছেন কৃষক? ধন্যবাদ সোহাগ, আপনি যেমনটি বলছিলেন রাঙামাটিতে এবারে কিন্তু আগাম তরমুজের চাষ করা হয়েছে, কারণ পবিত্র রমজান মাস, এই রমজান মাসকে কেন্দ্র করে তাদের তরমুজের ব্যবসা জমজমাট এক কথায় বলা চলে। যেহেতু রমজান মাসে তরমুজের চাহিদা একটু বেশি থাকে, সবচেয়ে সাধারণ যারা ক্রেতারা আছেন তারা কিন্তু তরমুজের এখানে ভিড় করছে। আপনি নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন, অনেকেই আসছে তরমুজ ক্রয় করার জন্য। যারা তরমুজ বিক্রেতা আছে তাদের সাথে একটু কথা বলতে চাই। কত টাকার তরমুজ বিক্রি করেছেন? ধরেন আপনার 1000 2000 এরকম বিক্রি হয়েছে সারাদিনে। আপনার তেমন না, মোটামুটি আর কি মিডিয়ামের মতো আছে। অসংখ্য ধন্যবাদ। অনেকে আছেন, একজন তরমুজ কিনতে আসছেন, কেমন দাম? দাম তো মোটামুটি আছে, মানে বলতেছে 30 টাকা এটা। অসংখ্য ধন্যবাদ। সবাই আসলে তরমুজ ক্রয় করার জন্য এভাবে ভিড় জমিয়েছে। রাঙামাটিতে প্রায় প্রতিদিনই তরমুজের অস্থায়ী হাট বসছে, আর এই অস্থায়ী হাট থেকে যারা স্থানীয় আছেন এবং যারা পর্যটক আছেন তারা কিন্তু রাঙামাটি তরমুজ ক্রয় করে নিয়ে যায়। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে রাঙামাটি শুধু স্থানীয়দের চাহিদা না, এই তরমুজ হচ্ছে চট্টগ্রাম এবং ঢাকা সহ জেলার বিভিন্ন দেশে কিন্তু রপ্তানি করা হয় এবং তারা টাকা আয় করেন তরমুজ ব্যবসায়ীরা। সেজন্য অন্যান্য চাষাবাদের চেয়ে এই তরমুজের উপর মানুষের কিন্তু চাহিদা বেশি থাকে, তরমুজ চাষও করে। একজন বিক্রেতা আছে, তার সাথে একটু কথা বলতে চাই। এই পর্যন্ত কত টাকা তরমুজ বিক্রি করেছেন? দৈনিক নাকি দৈনিক এমনি 10-15 হাজার বেচা কিনা হচ্ছে। লাভ কি হচ্ছে? লাভ তেমন না, মোটামুটি সারতেছে। অসংখ্য ধন্যবাদ। যারা তরমুজ ক্রয় করতে এসেছেন তার সাথে একটু কথা বলতে চাই। তরমুজের দাম কেমন মনে হচ্ছে? আমি ওখানে দাম জিজ্ঞেস করি না, মাত্র আসছি কেনার জন্য। এখানে নাকি একটু দাম কম আছে জন্য। অসংখ্য ধন্যবাদ। যারাই আছেন সবাই বলছেন তরমুজের যেমন চাহিদা আছে, দামটাও অনেকটা সাশ্রয়ী, যার কারণে সবাই তরমুজ কিনতে পারছে। কারণ এবারে উৎপাদনে বাম্পার হয়েছে, যার কারণে মানুষ সহজেই তরমুজ ক্রয় করতে পারছে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সোহাগ, মুমু, আপনাকে ধন্যবাদ।